তো বন্ধুরা এসছি দোকানে, তো ষষ্ঠীর ব্লগ তোমাদের বলেছিলাম, তো একটু কেনাকাটার বাজার আছে, একটু কেনাকাটা করব। তো গাড়ি ঘোড়া যাচ্ছে অনেক। চলো, এই দেখো তোমাদের দাদা ভাই আসছে, আমার মেয়ে ছেলে আসছে, দোকানে অনেক ভিড় আছে এখন, তাড়াতাড়ি তার জন্য একটু দাঁড়িয়েছি, এখানে যাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা দেখো, আমি মার্কেটের ভেতরে ঢুকেছি, দোকানের ভিতরে জামা কাপড় কেনার জন্য। তো আমি ওখানে চলে গিয়েছি, তো এতটাই ভিড় যে দাঁড়ানোর কোনো মানে অবস্থা নেই। শুধু আমি বারে বারে বলছি আমাকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। আর বাড়িতে এমনিতেই বাবা রয়েছে, বাচ্চাটা রয়েছে, মানে মেয়েটাকে নিয়ে যাইনি, মেয়েটার গানের ক্লাস ছিল বলে। তো আমি দোকানে দেখো আস্তে আস্তে করে পা করে ভেতরে যাচ্ছি, গিয়ে বলতেছি যে যাতে আমাকে দিয়ে দেয়, কিন্তু হচ্ছে না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে, জামা ষষ্ঠীর ব্লগ। তো কালকে তোমাদের দেখালাম, তো বিকেলবেলায় আমরা গিয়েছিলাম একটু দোকানে, ওখানে একটু মার্কেট করে আনলাম। এই যে, তো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি কী কী কিনেছি, তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই দেখো, জামা নিয়ে এসছি, জামার জন্য কিনে। আর এদিকে দেখো, এটা প্যান্ট আছে, তো যখন পরবে অবশ্যই তোমরা দেখবে, তোমাদেরকে দেখাবো। তো ওরা আসতেছে, আর এখনও পর্যন্ত পৌঁছায়নি ওরা এখন আর ট্রেনে আসছে, ফোন করছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা, অবশ্যই খুব ভালো লাগবে, খুব মজাদার ব্লগ। অবশ্যই সঙ্গে থাকো, একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তো চলো রান্নাবান্না করি, তো কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই সঙ্গে থাকো। বন্ধুরা দেখুন, এই যে আমি গোলবাজারে এসেছি, আমাদের খড়গপুর গোলবাজারে। এইখানে আমি প্রথমে আদা রসুন পেঁয়াজ কিনলাম, তারপরে এইখানে আমি লেবু নিয়ে নিলাম, তারপরে এইখানটা আমি কিছু কুমড়ি শাক নিয়ে নিচ্ছি। তারপরে আপনার এইখান থেকে আমি একটু হেঁটে যেয়ে তারপরে এইখানে একটু কুঁদরি আর কাঁচা লঙ্কা এইসব কিছু নিয়ে নিলাম। দিয়ে পরে যাচ্ছি আমি কয়েকটা আমি আম নেব, আম লিচু এইসব নেব। আম কেনার পরেই আমি তারপরে অন্য দিকে যাচ্ছি। দেখছি মাছের দিকে গেলাম, মাছটা দেখছি এইটাই ভালো হবে, গোটা মাছ দিতে বললাম, তো গোটা মাছ দিচ্ছে। পুরো এই গোটা মাছটা আমার জন্যে একদম বিনা ডিম, যাতে না ডিম থাকে। মাছওয়ালা তো চেনে আমাকে ভালো করে, ওই জন্য বললো না একদম বিনা ডিমের মাছ, রক্ত কত সুন্দর বেরাচ্ছে, একদম টাটকা। এইটা আমি দেখুন বন্ধুরা, আমি সবার শেষে মিষ্টি দোকানে চলে আসলাম। মিষ্টি দোকানে এসে আমি কয়েকটা মিষ্টি নিয়ে নিচ্ছি, 5 রকমের। মিষ্টিটা নেওয়ার পরেই আমি বাড়িতে। তো বন্ধুরা, লেবু জল চলছে, লেবু নুন চিনি জল। রোদটা ভীষণ উঠেছে, তো এটাই মানে শরীরের পক্ষে খুবই ভালো, তার জন্য লেবু নুন চিনি এইসব দিয়ে শরবত হচ্ছে। গ্লাস রেখেছি, আসবে মেয়ে জামাই চলে এসছে প্রায় খানিকটার সামনে, তোমাদের দাদা ভাই আনতে গেছে। তো এখানে দেখো বন্ধুরা, সিমাই হচ্ছে, দেখো সিমাই রান্না হচ্ছে। আর এখানে দুধ গরম করে রেখেছি, ময়দাটা মাখা হয়ে রয়েছে, লুচি বানাবো। দেখো বন্ধুরা, লুচি খাওয়ার তরকারি করে নিয়েছি, দেখো ঘুগনি হয়ে গেছে, সিমাই হয়ে গেছে, এদিকে হচ্ছে কাবলি ছোলার তরকারি হয়ে গেছে। তা এখনো লুচিটা বাকি আছে, লুচিটা ভাজবো। লুচি বেলা হচ্ছে, ওইদিকে দেখো আমার জামাই এসে গেছে। তো বন্ধুরা দেখো, আমার ষষ্ঠীর জন্য লুচি ভাজা চলছে, আর খুবই ব্যস্ত। তখন আমি মানে এতটাই ব্যস্ততা, তখন মানে তোমাদের কাছে ভিডিও করে যে সম্পূর্ণ দেখাতে পারবো সেটাও দেখাতে পারছি না। তো দেখো কয়েকটা লুচি ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে, আর লাস্টে লুচিটা ভাজছি, সব তরকারি করে নিচ্ছি, কেন লুচিটা গরম থাকবে বলে, আর আমাদের বাড়িতে সবাই গরম গরম খেতে পছন্দ করে। আর এই দেখো ষষ্ঠীর জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি, দেখো ফল টল সব রেডি করে নিয়েছি। আর এদিকে দই চিড়ে আছে, আর এদিকে প্রদীপ ধান দুলবো, আর এদিকে জামা কাপড়টাও রেডি করে নিয়েছি আমার জামাইকে দেওয়ার জন্য। আর এদিকে দেখো বাবু বসে গেছে,
ফল টল দিয়ে। আর এদিকে দেখো মেয়ে রেডি ক্যামেরা করার জন্য একদম। আর এদিকে দেখো রান্না বান্না হচ্ছে। আজকে জামাই ষষ্ঠী, আজকে বৃহস্পতিবার, তার জন্য মাংস হচ্ছে না, আমাদের বাড়িতে মাছ হচ্ছে। তাই তোমাদের দাদা ভাই বড় রুই মাছ নিয়ে এসছে, তো আমি কাটতে পারি না বলে কেটে নিয়ে এসছে। আর এই দেখো, আর এখানে আরও ফ্রিজে রয়েছে, সেটা একসঙ্গে ভাজতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, এমনিতেই 1:30টা বেজে গেছে। তো রান্না বান্না কমপ্লিট করে আরও অনেক কিছু রান্না হয়ে গেছে, শুধু মাছটা রান্না হলে হয়ে যায়। ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো একবার এখন শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। এ দেখো আলু পোস্ত হয়ে গেছে, এদিকে দেখো আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, এ দেখো পনির, আলু, পটল, সয়াবিন দিয়ে একটা তরকারি হয়েছে। আর এদিকে দেখো কলমি শাকের ভাজা হয়েছে, এদিকে দেখো টমেটোর চাটনি হয়েছে, আর এখানে দেখো ডালটা হয়েছে। মোটামুটি হয়ে গেছে, শুধু মাছের ঝালটা করলেই হয়ে যাবে। তো সঙ্গে থাকো, আবার আসবো তোমাদের সাথে গল্প করব, রান্নাটা করে নিই। তো দেখো বন্ধুরা, আমার পুরো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। লাস্টে মাছটা বাকি ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মাছটা রান্না করছিলাম, ভাজাভাজি করছিলাম। তো তারই মধ্যে দেখো সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর গাছের কলাপাতা দেখো পুরো লম্বালম্বি বড় বড় দিকে দুটো কলাপাতা কেটে নিয়ে এসেছি, অবশ্য আমাদের গাছের কলাপাতা। তো দেখো সব একসঙ্গে বসে গেছে, মেয়ে, জামাই, ছেলে, মেয়ে, তোমাদের দাদা ভাই। অবশ্য বাবাকে আগে খাইয়ে দিচ্ছে, কেন বাবা বয়স হয়েছে, বাবাকে নিচে বসে দেওয়াও যাবে না, বাবা নিচে বসে খেতে পারেন না। আর নিচে বসে খাওয়াটার মজাটাই আলাদা। আর রোদের সময় গরম, এতটাই গরম যে আর মানে পেরে উঠছি না, তার মধ্যে এসিটা ছেড়ে দিয়েছি। এসির রুমে বসে আমরা সবাই মিলে হইচই করে ভাত খাচ্ছি, মানে না ঘাম ঝরছে না কিছু, কিন্তু ফ্যানটা চালাতে পারছি না, কেন এসি চলছে, ফ্যানের দরকার নেই। তো দেখো সব একসঙ্গে রান্না করে নিয়ে বসে গেছি একসঙ্গে সবাই মিলে। আর তার সঙ্গে আমার মেয়ে তো খুব হেল্প করে দিচ্ছে, বলে মা আমাকে দাও, আমি গুছাচ্ছি। আর দেখো সব রান্নাবান্না নিয়ে বসে গেছি। আর হাঁড়িতে যে ভাতটা হয়েছে সেটাও নিয়ে একসঙ্গে, মানে উঠতে যেন না হয়, একদম সুন্দর একসঙ্গে সব বসে গেছে। দেখো আলু ভাজা, পটল ভাজা, ডাল, মাছের ঝাল, চাটনি, আর সেদিকে হয়েছে পনিরের তরকারি, কলমি শাকের ভাজা, সব একসঙ্গে নিয়ে বসে গেছি আর সবাইকে পরিবেশন। তো বন্ধুরা ফুচকা খাওয়া হচ্ছে, দুপুরে একটু জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে, তোমরা সবাই দেখেছো। আর সারাদিন আসতে পারিনি, অনেকক্ষণ আসা হয়নি, কারণ এতটাই গরম লাগছিল, তার মধ্যে হইচই, ওই জন্য ক্যামেরা ধরার মতন কোনো নেই। তারপরে স্নান করলাম, দেখতেই পাচ্ছ মুখের অবস্থা। আর সন্ধে টন্ধে দিয়ে দেখো এক গামলা ফুচকা নিয়ে চলে এসছে। তো সবাই মিলে দেখো একসঙ্গে বসে, দেখো সেদিকে দাদাকে দেখাও, ওইদিকে দেখো বাবা খাচ্ছে ফুচকা, আর দেখে জিজুকে দেখো, এই দেখো জামাই খাচ্ছে। তো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করি। আর যদি তোমাদের খেতে ইচ্ছে হয় চলে এসো, ফুচকা খাওয়া দাওয়া চলছে। দেখো কত মিষ্টি।